আজকে আমি বানাইতে চলেছি হাতে বানানো সেমাই বা চষি পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে আমি আটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর চুলায় রস চাল করতে দিয়ে দিয়েছি। আর এই পিঠাটার কাজ সত্যি বলতে আমার এই পিঠাগুলো বানাতে অনেক অনেক কষ্ট হয়েছিল। কারণ একে তো ছোট বাচ্চা আর এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে। পিঠা বানাইতে গেলে আসলে সত্যি বলতে কেউ যদি হেল্প করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং আম, পরিশ্রমটাও কম হয়। কিন্তু তাই বলে কি পিঠা খাবো না, তা কি কখনো হয়? যদি লোক নাই পাওয়া যায় তাহলে তো একা একাই করতে হবে, তাই না? তো এখানে আমি এই তো এক এক করে অল্প অল্প করে পিঠা তৈরি করে নিচ্ছিলাম। তো এই পিঠাটা আমার কাছে খেতে অনেক মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এই এত পিঠা আমি একাই বানিয়েছি আর আমার হাত দেখে তো বুঝতেই পাচ্ছেন হাতের অবস্থা কেমন হয়ে গেছে। কিন্তু যেই পিঠা বা যেই জিনিস মানে করতে অনেক কষ্ট লাগে সেই জিনিস কিন্তু খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আমি রসগুলো জাল করতে দিয়ে দিয়েছিলাম, সেই রসগুলো বলক উঠে গিয়েছে। আর এবারে বলকের মধ্যে আমি এই তো পিঠাগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে একটু কিছুক্ষণ আমি পিঠাটা ফুটিয়ে নিব। আগে তো মা বানিয়ে খাতো তাই কষ্টটা বুঝতাম না, কিন্তু এখন যখন সন্তানেরা খেতে চায় আমার কাছ থেকে ঠিক তখন তাদের মানে কথা ভেবে যখন এই কষ্টের কাজগুলো করি তখন মনে হয় এক সময় মাও আমাদের জন্য ঠিক এমনটি ভাবেই কষ্ট করেছে। ঠিক তখন কিন্তু বোঝা যায় না, আসলে মা হওয়ার পরেই কিন্তু বোঝা যায় মায়ের কষ্টটা। আর এইবারে আমি এই তো পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলে না লেগে যায়। আর এবারে আমি জাল করা দুধ দিয়ে দিব পিঠার মধ্যে। দুধ দেওয়ার পরে এই তো কিছুক্ষণ আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন যে পিঠার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেই সময় আমি পিঠাটাকে নামিয়ে নেব। তো আজকে আমার সিমাই পিঠা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা খাননি অবশ্যই একবার এই রেসিপিটা দেখে খেয়ে নেবেন। তো শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।